সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকদিন পর চিস্টার কাবাবের লাঞ্চ। বাহ, টিকাও আছে। শুরু করলাম বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাচ্ছি অনেকদিন পর। বারবার চেষ্টা করি আমার খাবারটা একটু অ্যাভয়েড করার জন্য, কিন্তু ক্ষুধা লাগলে কি আর করা। জাস্ট বলেছি লাঞ্চ করতে হবে, লাঞ্চ করি নাই, ক্ষুধা লেগেছে। তো যাই হোক, এখন আছি একটা প্রতিষ্ঠানে, কারণ বাজার। তো সাথে সাথে স্টার কাবাব থেকে লাঞ্চ নিয়ে আসছে। যদি বলেছিলাম একটু শুকনো খাবার খাবো হালকা, যেহেতু বডি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। খাবার নিয়ে আসছে, আমি গেস্ট, না খেলেও তো সমস্যা, তাই না? ঠিক আছে, একটু খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, পটেটো আছে। আসলে স্টারের খাবারটা কিন্তু খারাপ না, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। আবার একটু কাবাবটা খাই। অসাধারণ। আমি কিন্তু স্টার কাবাবের রিভিউ দিচ্ছি না, ঠিক আছে? স্টার কাবাবের রিভিউ দিচ্ছি না। অনেকদিন পর খেতে বসলাম স্টার কাবাবের কাচ্চিটা, ভালো লাগছে তাই বললাম। ফেলে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু ফুড ব্লগার না। এর আগেও বলেছি আমি কিন্তু মোটো ব্লগার না। অত রাস্তায় চলাফেরার মাঝে অনেকে জিজ্ঞেস করে ভাই কোথায় গিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে কিছু ভিডিও নিয়েছিলাম। আবার অনেকে জিজ্ঞেস করে ভাই বিকেলে নাস্তা হয়েছে বা দুপুরে লাঞ্চ হয়েছে কিনা, কখন কী খাচ্ছেন। এই উদ্দেশ্যে হয়তো আমি বলি বা দেখাই ভিডিওতে কখন কী খাচ্ছি। মোটো ব্লগার না, ব্লগার না প্লাস ফুড ব্লগার কিছুই না। সিচুয়েশন পেজে ভিডিও নেই, সুযোগ পেলে, আর সবসময় নেওয়া পসিবল হয় না। আর খাবারের ভিডিও নেওয়া তো অনেক কষ্ট, তো আমি এর আগেও বলেছি। খাবার সামনে রেখে ভিডিও নেওয়াটা আমার পছন্দ না। শুধুমাত্র অনেকে জানতে চায়, দেখতে চায় বা শুনতে চায়, সে উদ্দেশ্যে নেওয়া। মাংসের সাইজটাও কিন্তু বিশাল বড়। শসা একটু খেয়ে নিই, খেয়ে পরে এন্ডিংয়ের সময় আবার ভিডিওটা দিব। তো দুপুরে লাঞ্চ হচ্ছে। ধন্যবাদ। এটাকেও গত বছর প্রতিদিনই চলছে, কিন্তু চেষ্টা করতেছি অ্যাভয়েড করার জন্য রিচ ফুডগুলা। এবার মাংস, অনেক বড় মাংসগুলো দিয়েছে। যাই হোক, রিভিউ দিচ্ছি না, হয়তো আমার ইয়েতে ভাগে পড়েছে এরকম একটু বড় সাইজের মাংস, তাই হয়তো আমি পেয়েছি। রিজিক বলে কথা। আবার এন্ডিংয়ের সময় বলে দিব। আমার লাঞ্চ প্রায় শেষ বলতে শেষ, এন্ডিং কিন্তু বলেছি, দিয়ে দিব। আসলে এটা হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অফিস, কারণ বাজারে। এখানে এসেছিলাম দুপুর টাইমে। নিয়মিত যেহেতু লাঞ্চ করি বা টাইমলি এখন খাবারগুলো খাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে টাইম হলে ক্ষুধা লাগে। তো যখন কর্তৃপক্ষ শুনেছে আমি লাঞ্চ করিনি, সাথে সাথে স্টোর থেকে খাবার নিয়ে আসছে। আমি চেয়েছিলাম শুকনো খাবার খেতে। যাক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন।